মুক্তির জন্য এই 3টা সূরা, বিশেষ করে শেষের 2টা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরো বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরঈ ঝাড়ফুঁক করেন কোরআন এবং হাদিসের আলোকে, সেই মানুষগুলোর শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান। ইনশাআল্লাহ বিদিনাল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন। আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয়, প্রত্যেকটা জিনিস এটা সময় থাকে, সময় থাকতে দেয় না, দাম বাড়ায়, ঘুরাঘুরি করে, আরো ভালো চায়, মনে হচ্ছে বাজারে কিছু কিনতে গেছে বেচতে গেছে, এরকম একটা অবস্থা। এসব করতে করতে সময় পার করে ফেলা, এরপর আর আসে না, তখন বলে যে কি হয়েছে, আপনার জাদু করছে। আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয়। এই জন্য 2 দিকটা আমাদের মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে